নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। বাড়ি ভাঙার কাজ দেরিতে শুরু করুন, একথা বলার অপরাধে প্রহৃত যুবক। এলাকায় মদের দোকান নয়, এই দাবিতে পথ অবরোধ পান্ডুয়ায়। এখন আসছি বিস্তারিত খবরে। বাড়িতে বৃদ্ধা রয়েছেন, তাই বাড়ি ভাঙার কাজ সকাল 7টার বদলে 10টায় শুরু করতে বলেছেন। শুধু এই কথা বলার অপরাধে এক যুবককে মারধরের অভিযোগ উঠল প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপাড়া থানা এলাকার। বাড়িতে অসুস্থ বৃদ্ধা রয়েছেন, তাই প্রমোটারকে অনুরোধ করেছিলেন কাক ভরে যেন বাড়ি না ভাঙার কাজ শুরু হয়, সকাল 10টার পর থেকে যেন বাড়ি ভাঙাভাঙির কাজ শুরু করেন। শুধু এইটুকু বলার অপরাধেই বাড়ির সামনে রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রমোটারের লোকজনের বিরুদ্ধে। বর্তমানে প্রতিবাদী ওই যুবক মানস চৌধুরী গুরুতর আহত অবস্থায় হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকাল 7:30টায় ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের বিবিডি রোডে। এই ঘটনায় আক্রান্ত ওই যুবকের বাবা প্রবীর কুমার চৌধুরী মঙ্গলবার রাতে উত্তরপাড়া থানায় ওই প্রমোটারের লোকজনের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত যুবক মানস চৌধুরী জানান, তাদের বাড়ির কমন ওয়াল লাগোয়া পাশের বাড়িটি প্রমোটার কিনে নেয়। মানস জানান যে তাদের বাড়িতে 75 বছর বয়স্ক এক অসুস্থ বৃদ্ধা ভাড়াটে আছেন। 10 দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার নিজের বৃদ্ধ বাবাও অসুস্থ, তাই প্রমোটারকে অনুরোধ করেছিলেন সকাল 7টার বদলে সকাল 10টায় যদি বাড়ি ভাঙার কাজ শুরু করেন তাহলে ভালো হয়। প্রমোটার অমল পাল প্রথম 10-12 দিন তার অনুরোধ রেখেছিলেন, কিন্তু গত 4 দিন প্রমোটারের ঠিকাকর্মীরা সকাল 7টা থেকেই ভাঙাভাঙির কাজ শুরু করেন। অসুস্থ বৃদ্ধার কথা চিন্তা করে সোমবার সকালে ঠিকাকর্মীদের সকাল থেকেই ভাঙার কাজ বন্ধ করার জন্য অনুরোধ করেন, কিন্তু কাজ বন্ধ করা তো দূরস্থ, উল্টে ঠিকাকর্মীরা মানসবাবুর উপর ঝাঁপিয়ে পড়েন। বাড়ির সামনের রাস্তার উপর ফেলে বেধড়ক কিলচর ঘুষি মারতে থাকেন। মানসবাবুর বাড়িতে ঢুকে একটি গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় বাসিন্দারা কোনো ক্রমে উদ্ধার করে মানসবাবুকে হাসপাতালে নিয়ে যান। সকালবেলা পাশের বাড়িতে ভাঙাভাঙি চলছিল, এক দেয়ালের বাড়ি। বারণ করতে গেছিলাম সকাল 7টার সময় না করে 10টার সময় করুন, বাড়িতে অসুস্থ লোক আছে। বারণ করতে গেলাম, উল্টে মারধর খেতে হলো। যারা ভাঙাভাঙির কাজ করছে প্রমোটারের লোকজন, তবে প্রমোটার ছিল না, কিন্তু আশেপাশের ওই যারা ভাঙাভাঙির কাজ করছিল তারাই ধরে মারলো, রাস্তায় ফেলে মারলো। দাদা রাস্তায় ফেলে মারলো। বাড়িতে 2জন বয়স্ক লোক রয়েছেন, একজন সবে হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন, আরেকজন তো এমনি অসুস্থ, 10 রকম ওষুধ খান। শুধু বলেছিলাম যে এক দেয়ালে বাড়ি, কমন ওয়ালে প্রচন্ড ভাইব্রেশন হয়, প্লিজ একটু যদি দেরি করে ভাঙাভাঙিটা করেন একটু আস্তে ধীরে করেন। ওরা বললো না, সকাল 7টা থেকেই কাজ হবে, যা করবেন করে নিন। বলতে গেলাম, রাস্তায় ফেলে মারলো। আমাকে দৌড়ে বাড়ির ভেতর পালিয়ে না গেলে আমাকে মেরেই ফেলতো। শেষ পর্যন্ত কিছু না পেয়ে আমার বাড়ির ভেতরে আমার গাড়িটাকে, নতুন গাড়ি নাম্বার পড়েনি, গাড়িটাকে ভেঙে দিল। গাড়ির পেছনের কাজ ভেঙে টেঙে দিয়ে তারপরও 3-4 ঘন্টা ধরে টানা শাসানি, মেরে ফেলবো, দেখে নেব। ঘটনার পর থেকেই মানসবাবুর পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে রয়েছেন। যদিও এ বিষয়ে অভিযুক্ত ওই প্রমোটার অমল পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া বোমাকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়া কাণ্ডে আহতদের দেখতে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে গেলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গতকাল বাঁশবেড়িয়ার কলবাজার এলাকা থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা শেষ হওয়ার পরই দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন বেশ কয়েকজন। বর্তমানে তারা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে তাদেরকে দেখতেই হাসপাতালে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়ার বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি আহত ব্যক্তিদের সাথে কথা বলেন। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী তপন দাশগুপ্ত জানান, আজকে তো হনুমান জয়ন্তী ছিল, বাঁশবেড়িয়াতে মিছিল ছিল, তা আমাদের পার্টির লিডাররাও ছিল মিছিলে, এবং দেবব্রত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি, দেবরাজ পাল, আমাদের অমিত ঘোষ, আমাদের চেয়ারম্যান, সবাই ছিল। মিছিল শান্তিপূর্ণভাবে সব শেষ হয়ে গেছে। লাস্টের দিকে যখন মিছিল শেষ হচ্ছে তখন একটা বোমা ফাটে, তাতে কিছু লোক ইনজিওর্ড হয়েছে। আমার বিধানসভা এলাকার আমি দেখে গেলাম, ডিওকে বলেছি যা যা ট্রিটমেন্টের যা যা করার ফ্রিতে সব করার। এটা ছিল না। কিছু লোক মনে করছে আমাদের পৈতৃক সম্পত্তি, এরা পশ্চিমবাংলা
মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, এখানে বাদনাম হবে না। পুলিশকে বলেছি যেভাবে আইন আছে, যা স্টেপ নিতে সব রকম স্টেপ নেবে, এলাকার শান্তি থাকবে। কিছু লোক মনে করছে ধর্মের নামে অশান্তি পাকাবে, এসব বরদাস্ত করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্তমান পুলিশ টিএমসি প্রীতদাসের পরিণত হয়েছে। বাঁশবেড়িয়া কাণ্ডে আজ আহতদের দেখতে সদর হাসপাতালে এসে একথাই বললেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয়া রায়চৌধুরী। বর্তমান প্রশাসন এবং সরকার তোষামত করে ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা করছে তার নিদর্শন হচ্ছে গতকাল। পাশাপাশি এমন যদি চলতে থাকে তাহলে মানুষের বিস্ফোরণ ঘটবে। আর সত্যি যদি মানুষের বিস্ফোরণ ঘটে তাহলে যে বিস্ফোরণের দিদি ক্ষমতায় এসেছে সেই বিস্ফোরণে দিদি ভেসে যাবে রাজনীতিতে, আর তাকে খুঁজে পাওয়া যাবে না। মঙ্গলবার বাঁশবেড়িয়ার ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। আজ বাঁশবেড়িয়ার ঘটনায় আহতদের দেখতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এসেছিলেন তিনি। বিশ্বপ্রিয় বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য। এদিন তারা আহত ব্যক্তিদের সাথে কথা বলেন। সে সময় উপস্থিত কর্তব্যরত চিকিৎসকের সাথেও। এরপর তারা যান হাসপাতাল সুপারের কাছে, শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিজেপির প্রতিনিধি দল বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাজ্য সরকারকে একহাত নেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। কালকে হনুমান জয়ন্তীতে এখানটা একটা মিছিল বেরিয়েছিল, কিন্তু সেই মিছিলে হঠাৎ করে কিছু দুষ্কৃতীরা তারা আক্রমণ করে এবং বোমাবাজি করে। তাতে কিছু মানুষ যারা আজকে হনুমান জয়ন্তীতে এবং দেশভক্ত মানুষ, ভারতীয় মানুষ, তারা ইনজিওর্ড হয় এবং খুব ম্যাসিভ ইনজিওর্ড হয়। স্প্লিন্টার বিভিন্ন জায়গায়, গলায়, বুকে, পিঠে বিভিন্ন জায়গায় তাদের লেগেছে। তো তাদেরকে আমরা দেখতে এসেছি। আর তার থেকেও বড় কথা, কালকে এরকম একটা জঘন্য ঘটনা যারা ঘটালো, যখন এই উন্ডেড হলো যারা, তাদেরকে হসপিটালাইজ করছে, সেখানে পুলিশ উল্টো তাদের উপরেই মেজাজ নিচ্ছেন। আর যারা এই ঘটনা ঘটালো তাদেরকে জামাই আদরে তাদের ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করছেন। এই যে নক্কারজনক ঘটনা আজকে প্রশাসন করছে, এবং আজকের প্রশাসন এবং এই সরকার পুরোপুরি তোষামদের এবং ধর্মীয় মেরুকরণ করে বাংলাকে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টা চালাচ্ছেন, তার নিদর্শন হচ্ছে গতকাল। এবং এই জিনিস যদি চলতে থাকে, মানুষের কিন্তু বিস্ফোরণ ঘটবে। আর মানুষের বিস্ফোরণ ঘটলে, যে বিস্ফোরণে দিদি একসময় এসেছিলেন, সেই বিস্ফোরণে দিদি ভেসে যাবেন। দিদিকে কিন্তু আর খুঁজে পাবে না কেউ, রাজনীতির ইতিহাস থেকে তার নাম মুছে যাবে। পুলিশের ভূমিকা কি বলবেন? জেলার পুলিশ সুপার পর্যন্ত ওখানে ছিলেন। পুলিশের ভূমিকা একেবারে নক্কারজনক ভূমিকা। বর্তমান পুলিশ আজকে টিএমসির একেবারে কৃতদাসে পরিণত হচ্ছে। কৃতদাস, দলদাস নয়, কৃতদাস। এবং এই কৃতদাসরা মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, যার জন্য পুলিশও মার খাবে, আরও আগামী দিনে আরও মার খাবে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষ বলছে ধর্মীয় মেরুকরণ করছে দিদি। যে রুটেতে মিছিলটা গেছে সেই রুটেতে সিসিটিভির ক্যামেরা ছিল, পুলিশ প্রশাসনও ছিলেন, এবং মিছিলের মধ্যেও আমরা পুলিশকে দেখেছি কয়েকটা জায়গায়। তো সেই অবস্থায় থেকে পুলিশের সামনে এই ঘটনা ঘটছে, বোমাবাজি হচ্ছে। আমার এইটাই প্রশ্ন পুলিশ মহলের কাছে, যে আপনাদের কি আর কেউ ভয় পাচ্ছে না? প্রশাসনকে কেউ ভয় পাচ্ছে না? তারা এখন প্রশাসনের মাথায় চেপে বসেছে। যে জেলায় ডিএম রয়েছেন, যে জেলায় এসপি রয়েছেন, সেইখানে তার এলাকার জুড়ে এই ধরনের তাণ্ডব, আজকে পুলিশ প্রশাসনকেই এর জবাব দিতে হবে। এটাই আমাদের কাছে অবাক লাগছে। আর এর মধ্যে আরেকটা বক্তব্য আমরা দেখলাম কিছুদিন কালকে বিভিন্ন ফুটেজে, যে কিছু নেতা এখানে এসেছিলেন, তারা আবার ওই র্যালিতে বেরিয়ে দেখিয়েছেন যাত্রা দলে আপনারা দেখেছেন রাজা সাজে। অরিজিনাল রাজা নয়, কিন্তু সেজে রাজা হওয়া আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আর মেনে নেবেন। ধর্মীয় মেরুকরণ দিদি করছেন, তিনি এটা নিয়ে ভাবেন, আমাদের কোনো ব্যাপার নেই ভাবার। আমাদের সঙ্গে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ রয়েছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এলাকায় মদের দোকান চলবে না, এই দাবিতে আজ পথ অবরোধে সামিল হল পান্ডুয়া সরাই এলাকার বাসিন্দারা। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করা অসম্ভব, তাই সেই নির্দেশ মেনে 500 মিটার দূরে সরে যাওয়ার প্রথম লগ্নেই পড়তে হলো জনগণের ক্ষোভের মুখে।
প্রতিবাদে পথ অবরোধ। প্রায় 2.5 ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ। ঘটনাটি পান্ডুয়া থানা এলাকার সরাই মোড়ের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়ার কুলটি মোড় এলাকায় জিটি রোডের পাশে একটি বিলেতি মদের দোকান রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওই দোকান জিটি রোড থেকে 500 মিটার দূরে সরিয়ে পান্ডুয়া কালনা 11 নম্বর রুটে সরাই মোড় এলাকায় নিয়ে যাচ্ছিলেন দোকান মালিক। আজ সকালে দোকান তৈরির জন্য নির্মাণ সামগ্রী পড়তেই সাধারণ মানুষ জানতে পারেন সেখানে মদের দোকান হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুরু হয় পান্ডুয়া কালনা 11 নম্বর রুটে সরাই মোড়ে পথ অবরোধ। পুরুষদের পাশাপাশি এলাকার বহু মহিলা এই অবরোধে সামিল হন। রাস্তার উপর বসে পড়ে চলে পথ অবরোধ। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। অবরোধকারীদের দাবি, মদের দোকান হলে সেখান থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল। তাই সকাল 11টা থেকে তারা পথ অবরোধ শুরু করেন। মদের দোকান হচ্ছে বার হবে, এখানে আমরা কেউই চাই না এখানে মদের দোকান। হ্যাঁ, পাশে স্কুল আছে, তারপরে এখানে গ্রাম আছে, বাচ্চা কাচ্চা সব কিছু, সামনে এখানে সামনে স্কুল, পরিবেশটা নষ্ট হবে না? আমাদের পাড়া প্রতিবেশের মধ্যে এখানে এরকম হয় হচ্ছে, যেটা আমরা এটা চাই যে মদের দোকানটা না হোক। এখানে স্কুল আছে, বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের ক্ষতি হবে। আমরা চাই যে এখানে প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুল আছে, এগুলো বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক। ওই জন্য আমরা চাই যে এখানে মদের দোকান না হোক। অবরোধে সামিল হন সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। এখানে সমস্যা হচ্ছে, আমি আমার সভাপতি সাধন মাঝি মহাশয়কে জিজ্ঞাসা করলাম যে গ্রামের মানুষরা বলছে এখানে নাকি মদের ভাটি হবে, তো সবাই মিলে এখানে জড়ো হওয়ার জন্য। তো উনি আমাকে যেটা বললেন যে পঞ্চায়েত থেকে নাকি পারমিশন আছে এখানে লজ হওয়া, মদের ভাটি হওয়ার কিন্তু নয়। কিন্তু গ্রামের মানুষরা বলছেন যে এখানে আবগারির লোক নাকি ঘোরাঘুরি করছে। তা সেই হিসাবে সবাই এখানে এসে দাঁড়িয়েছে যাতে এখানে এই গ্রামকে সুরক্ষার জন্য যাতে মদের ভাটি না হয় সেই চেষ্টা করার জন্য সবাই এখানে জড়ো হয়েছে এবং সরকার পক্ষের কাছে আবেদন করছে যে যাতে এখানে মদের ভাটি না হয় এবং এই গ্রামকে রক্ষা করা যায়। সেই হিসাবে আমারও তাই আবেদন যাতে সরকার সুষ্ঠুভাবে বিচার বিবেচনা করেন এবং এই বিষয়টা লক্ষ্য করেন। এবং আমাদের যে সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সেটি কিন্তু এই জায়গাটা খুব কাছেই রয়েছে এবং শুধু সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নয়, তার সঙ্গে রয়েছে সরাই গার্লস স্কুল, এছাড়াও আরও অন্যান্য স্কুল পাশাপাশি আছে। পাশেই রুক্মিণী গ্রাম আছে, সেই গ্রামেরও স্কুল রয়েছে। তাই 2.5 ঘন্টা পর পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র স্তব্ধ প্রদর্শিত হলো। চন্দননগর ডায়মন্ড জুম ইন অভিনয় সংস্থার দ্বিতীয় প্রয়াস স্তব্ধ হলো একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। এই চলচ্চিত্রই আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হলো চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। চন্দননগর ডায়মন্ড জুম ইন অভিনয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্তব্ধ তৈরি করে সমাজকে একটি বার্তা দেওয়া। যে চলচ্চিত্রের মাধ্যমে বাবা মায়েদের বলা হচ্ছে আপনারা বাড়ির কন্যা সন্তানকে কম বয়সে বিবাহ দেবেন না, পাশাপাশি পণ প্রথারও বিরোধিতা করে এ ধরনের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সৃষ্টি। এই বইটার মধ্যে দিয়ে মেসেজ হচ্ছে একটাই, যে অপরিণত বয়সের মেয়েদের অর্থাৎ নাবালিকা মেয়েদের বিবাহযোগ্য না হওয়া পর্যন্ত তাদের বিবাহ না দেওয়া, তাদের শিক্ষার দিকে আরও অগ্রসর হতে দেওয়া, এটাই মূল বক্তব্য, মূল বার্তা। তবে আমাদের যেহেতু এটা অ্যাক্টিং ইনস্টিটিউশন, এখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ছবি করি এবং ছবির মধ্যে একটা বার্তা আমরা অবশ্যই সবসময় একবার রাখবার চেষ্টা করি। মানে সমাজের প্রতি, আমাদের বর্তমান সমাজে, শিক্ষিত সমাজে এখনো পর্যন্ত যে সমস্ত জিনিসগুলি হচ্ছে, মানে সেইগুলোর ওপর আমরা একটুখানি জোর দিই যাতে সেইগুলো মানুষ সচেতন হয়। তো সেইটার ওপর ভিত্তি করেই আমরা ছবিগুলোকে বানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজহাট অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন কোমর বেঁধে নেমে পড়েছে। বিভিন্ন জায়গায় চলছে মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন। এবারে রাজহাট অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রাজহাটে, যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী করবী মান্না সহ পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পৌর এলাকার মহিলা নেত্রীরা। এদিন এই সম্মেলনে 1002 মহিলা তৃণমূল কর্মী উপস্থিত হয়েছিলেন। কর্মী সম্মেলন প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান,
আমার বিধানসভায় 7টা গ্রাম পঞ্চায়েত, একটা পৌরসভা, আমার 6টা গ্রাম পঞ্চায়েতে মহিলা সম্মেলন শেষ হলো। আজকে রাজহাটে হচ্ছে মহিলাদের 50-50 পঞ্চায়েত সিট রিজার্ভেশন করেছে। অতএব মহিলারা এগিয়ে আসবে স্বাভাবিক, এবং মহিলারা এসে যদি পঞ্চায়েতের দায়িত্ব নেয় একটা স্বচ্ছ পঞ্চায়েত হতে পারে। মহিলাদের সম্মান দিয়ে আমরা এই পঞ্চায়েত নির্বাচনগুলো করবো। কোথাও 50%-এর উপরে মহিলা আমরা দেবো। আমরা আশা করি মহিলারা সমাজের হাল ধরলে এই সমাজ আরো এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইএফ এর পরিচালিত মহিলা ফুটবল লীগ হুগলি জেলায় 3টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আইএফএ পরিচালিত মহিলা ফুটবল লীগ অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মোট 5টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কলকাতার 2টি মাঠ ছাড়া 3টি মাঠই হল হুগলি জেলায়। চুচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাব, চন্দননগর বউবাজার ময়দান ও বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এই লীগ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই এই 3টি মাঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। মোট 20টি টিম নিয়ে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতায় জেলার মধ্যে রয়েছে একমাত্র চুচুড়ার মানিক ফুটবল কোচিং সেন্টার। লিগে যথেষ্ট সাড়াও ফেলেছে এই কোচিং সেন্টারের মহিলা টিম। এই সেন্টারের পৃষ্ঠপোষক তাপসদের বক্তব্য, হুগলি জেলাকে এভাবে অগ্রগণ্য দিলে আগামী দিনে হুগলি জেলা থেকেই ভালো মহিলা টিম তৈরি হবে। পাশাপাশি তাপসবাবু জেলার বিভিন্ন বিদ্যালয়ের মহিলা ছাত্রীদের এই সমস্ত ম্যাচগুলি দেখার জন্য আহ্বান জানান। আইএফএ পরিচালিত মহিলা ফুটবল লীগ আপনারা জানেন চুচুড়া ধরমপুর মাঠ, চন্দননগর বউবাজার মাঠ এবং বাঁশবেড়িয়া ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এটা আইএফএর কর্মসূচি ছিল যে মহিলা ফুটবল লীগ দীর্ঘদিন বন্ধ ছিল, এবছর জেলা স্তরে ছড়িয়ে দেবে। আমরা আমাদের মতো 3খানা মাঠ আমাদের বলা সত্ত্বেও আমরা আইএফএকে জানিয়েছি। আইএফএ এই 3টে মাঠ গ্রহণ করেছে, গ্রহণ করার পর খেলা দিয়েছে। খেলা আমাদের চলছে আইএফএর পরিচালিত মহিলা ফুটবল লীগ। আমরা যে আমাদের কোচিং সেন্টার যেভাবে দীর্ঘদিন বঞ্চিত অবস্থায় আছে, আমাদের এবছর নতুন প্রেসিডেন্ট হয়েছেন বাঁশবেড়িয়া সোনাশীল, তিনি আমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যে মেয়েদের ফুটবল লীগ এবং যেভাবেই হোক কোচিং সেন্টারকে আরও দূরে নিয়ে যাবেন। আমার খুব ভালো লেগেছে যে আমরা চাই যে আমাদের শহরের মেয়েরাও আরও ফুটবল খেলতে এগিয়ে আসুক। আমরা এবছর যে ফুটবলটা খেলছি আমরা আশা রাখছি যে আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং চ্যাম্পিয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের গুলি চালানোর ঘটনা ঘটল সদর শহরে। গুলি এক যুবকের পায়ে লাগে। ঘটনাটি চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র এলাকার। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বাড়ি ভাঙার কাজ দেরিতে শুরু করুন, একথা বলার অপরাধে প্রহৃত যুবক। এলাকায় মদের দোকান নয়, এই দাবিতে পথ অবরোধ পান্ডুয়ায়। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এমবিসি চ্যানেলে। নমস্কার।